দত্তরা বললেন, প্রভু এই সময় আক্রমণ কেন? কেন কি এখন দেবতাদেরকে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, এ সময় আক্রমণ করলে দেবতারা পরাজিত হয়ে যাবে। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মহারাজ দত্তগণ সমস্ত সব সৈন্য নিয়ে আক্রমণ করে দিলেন। দেবতারা পরাজিত হয়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, প্রভু আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। ভগবান বললেন, দেখো আমি কিছু করতে পারবো না। কেন? কেন কি ব্রাহ্মণের অভিশাপ, আর ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি, আমি এখানে কিছু করতে পারবো না। তাহলে কোনো তো উপায় হবে প্রভু, না হলে তো চারদিকে সব অসুরদের সাম্রাজ্য হয়ে যাবে। ভগবান বললেন, দেখো একটি উপায় আছে। কি? তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার মধ্যে থেকে অমৃত উৎপন্ন হবে, আর সেই অমৃত পান করলে তোমরা সব অমর হয়ে যাবে। তোমরা অমর হয়ে গেলে আর কেউ তোমাদের সঙ্গে যুদ্ধ করবে না। দেবতাগণ বললেন, প্রভু আপনি যুক্তি তো খুব সুন্দর দিয়েছেন, কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে সমস্ত দত্তরা তো আবার আমাদের উপর আক্রমণ করে দেবে, বন্দী বানিয়ে দেবে। ভগবান বললেন, তাহলে একটি কাজ করো, তোমরা গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। ইয়াতদানবদেতে ইস্তাবৎ সন্ধির বিধীয়তাম কালেনানগৃহীতস্তির্যাবদভো ভবাত্মনঃ। যাও তোমরা কি দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। কিন্তু প্রভু সন্ধি করলে তো দত্তদেরকে অমৃত দিতে হবে। ভগবান বললেন, নিশ্চয়ই দিতে হবে, কিন্তু প্রভু দত্তরা যদি অমৃত পান করে নেয় তাহলে তো তারাও অমর হয়ে যাবে, তাহলে আর পার্থক্যই কি থাকলো? ভগবান বললেন, চিন্তা করো না, তোমরা মন্থন করো, অমৃত উৎপন্ন করো। সেই অমৃত কে পান করবে কে পান করবে না সেটা আমি দেখব। অমৃত কে পান করবে কে করবে না সেটা আমি দেখব, সেটা আমার উপরে ছাড়ো। এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সবকিছু পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো ভোগ করতে পারে না। প্রেম সে বলো রাধে। দেবতাগণ গিয়ে সন্ধি করলেন দত্তদের সঙ্গে। সন্ধি করে মহারাজ এখন সমুদ্র মন্থনের আয়োজন আরম্ভ হয়েছে। মন্থন কি করে হবে? আপনারা একটু সামনের দিকে চলে আসুন, বাকি যারা ভক্তরা আসছে তারা যেন বসতে পারে। আরো এগিয়ে চলে আসুন। সমুদ্র মন্থন এখন আরম্ভ কি করে হবে? তার জন্য মথানি চাই। মন্থনের জন্য মথানির দরকার। এত বড় মথানি কোথার থেকে আসবে? ভগবান বললেন, যাও মন্দ্রাচল পর্বতকে নিয়ে আসো। দত্ত দেবতা মিলে মন্দ্রাচল পর্বতকে আনতে গেলেন। মন্দ্রাচল পর্বতকে উঠিয়ে আর চলতে পারছে না, কতজন নিচে চাপা পড়ে মরে গেছে। সব ভগবানের কাছে গেলেন, প্রভু আপনাকে এই ব্যবস্থা করতে হবে। ভগবান গরুড়ের উপরে বসে গিয়ে দুটি আঙ্গুল দিয়ে এইভাবে তুলে নিয়ে চলে আসলেন। বিশাল সেই মন্দ্রাচল ভগবান দুটি আঙ্গুল দিয়ে উঠিয়ে নিয়ে চলে এসেছেন। তাহলে বিচার করুন সেই ঈশ্বর কত বিরাট। এনে মন্দ্রাচল পর্বতকে সমুদ্রের উপরে রেখে দিলেন। প্রভুর দড়ির দরকার, দড়ি ছাড়া কি করে মন্থন হবে? আর পাহাড়কে পর্বতকে তো সংসারের কোনো দড়ি দিয়ে বাঁধা সম্ভব নয়। ভগবান বললেন, যাও বাসুকিনাগকে নিয়ে আসো। গিয়ে বাসুকিনাগকে নিয়ে আসা হলো। বাসুকিনাগকেও কথা দেওয়া হয়েছে, তোমাকেও অমৃত দেওয়া হবে। বাসুকিনাগ এত বিশাল যে বাসুকিনাগকে দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে 1.5 বার পেঁচানো যায়। প্রেম সে বলো রাধে রাধে। এত বিশাল সেই বাসুকিনাগকে নিয়ে সেখানে দড়ির কাজে লাগালেন। দেখতে দেখতে সমুদ্রের মন্থন আরম্ভ হল। সমুদ্রের মন্থন আরম্ভ হয়েছে মহারাজ। সেই সমুদ্রের মন্থন করতে করতে মন্দ্রাচল পর্বত আবার ডুবে যাচ্ছে। যখনই ডুবতে লেগেছে সবাই ভগবানের কাছে গেলেন, প্রভু রক্ষা করুন। ডুবে গেলে তো আর মন্থন হবে না। ভগবান বললেন, চিন্তা করো না। দেখতে দেখতে ভগবান বিশাল বড় কচ্ছপের রূপ ধারণ করলেন। কৃত্বা বপুকাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমজ্জহার। ভগবান কচ্ছপ রূপ ধারণ করে মহারাজ জলের মধ্যে প্রবিষ্ট হয়ে সে মন্দ্রাচল পর্বতকে নিজ পৃষ্ঠে ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। সমস্ত দেবতা দত্তগণ মিলে সমুদ্রের মন্থন আরম্ভ করেছেন মহারাজ। মন্থন করতে করতে সর্বপ্রথম এবার তার মধ্যে থেকে হলাহল বিষ বেরোলো। সেই হলাহল বিষের জ্বালায় আর মহারাজ কেউ সেখানে টিকতে পারছে না, সবাই ভগবানের কাছে দৌড়ে গেছে। ভগবান বললেন, দেখো ভাই, এবার আমি কিছু করতে পারবো না। কেন? বলে এটা আমার ডিপার্টমেন্টের আন্ডারে নেই,
আমি হলাম মাখন মিশ্রি, দধিদুগ্ধ খাওয়ার লোক। এই বিষ আমার ডিপার্টমেন্টের আন্ডারে। এই বিষ থেকে তো তোমাদেরকে একজনই বাঁচাতে পারে, যিনি হলেন বিষধর দেবাধিদেব মহাদেব। যাও তোমরা তার কাছে। সবাই মহাদেবের কাছে গিয়ে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করেছেন। দেবদেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন ত্রাহিনঃ শরণাপন্ন ত্রৈলোক্য দহনাদ বিষা। হে মহাদেব, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দেখতেই দেখতে মহাদেব সেখানে দৌড়ে এসে মহারাজ সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে তাকে পান করে নিলেন। জীবের মঙ্গলের জন্য দেবাধিদেব মহাদেব বিষ সঙ্গে সঙ্গে পান করে নিয়েছে, কিঞ্চিত দেরি করেন। শিব শব্দের অর্থ কি? শিবম করোতি কল্যাণম, যিনি জগতের কল্যাণ করেন তার নামই হলো শিব। দেখুন, অমৃত সবাই পান করতে পারে, অমৃত পান করার জন্য সবাই তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু বিষ পান করার সামর্থ্য সবার মধ্যে থাকে। বিষ তো একমাত্র কোনো বৈষ্ণবই পান করতে পারেন। প্রেম সে বলো রাধে রাধে। বৈষ্ণব হলে তখন অনেক প্রকারের বিষ পান করতে হয়, সমাজের কথা শুনতে হয়, জগতের কথা শুনতে হয়, কত কিছু সহ্য করতে হয়। এগুলো কি? এগুলোই তো হলো বিষ। প্রেম সে বলো রাধে। সেই বিষকে পান করে কণ্ঠের নিচে নামতে দিলেন না। কেন? কেন কি আমার হৃদয়ে তো সেই প্রাণ গোবিন্দ রয়েছে। সেই সুন্দর সুকোমল গোবিন্দকে যদি বিশেষ স্পর্শ হয় তাহলে তো তার কষ্ট হবে। এই বিচার করে সেই বিষকে কণ্ঠে অবরুদ্ধ করে নিলেন, যাতে সেই কণ্ঠ নীল হয়ে গেল। আর তার জন্যই মহাদেবের একটি নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। মহাদেব বিষপান করে ধ্যানমগ্ন হয়ে বসেছেন। আবার পুনরায় সমুদ্রের মন্থন আরম্ভ হলো। পীতে গরে বৃষাঙ্কেণ প্রীতাস্তে মরদানবাঃ মমন্থুস্তরসা সিন্ধুম হবির্ধানি ততো ভবৎ। দেখতেই দেখতে তার মধ্যে থেকে খুব সুন্দর কামধেনু গায়ে বেরিয়েছে। সেই কামধেনু গায়কে স্বয়ং ঋষিগণ নিজের কাছে রাখলেন। উচ্চশ্রবা নামক ঘোড়া বেরোলো, সেই ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রেখেছেন। ঐরাবত হাতি বেরিয়েছে, সেই হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে, সেই মণিকে স্বয়ং ভগবান শ্রীহরি নিজের বক্ষস্থলে ধারণ করলেন। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, সেই পারিজাত বৃক্ষকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছেন, সেই অপ্সরাদেরকে স্বর্গে শোভার জন্য সেখানে পাঠানো হলো। কিন্তু ভগবানের এখনো পর্যন্ত মন চঞ্চল হয়ে রয়েছে। কেন? বলে যার জন্য এত বড় সমুদ্র মন্থন করানো হলো এখনো পর্যন্ত সে বেরোচ্ছে না। কে? ভগবতী লক্ষ্মী। এদিকে দেবতা দত্ত সবাই অধীর হয়ে যাচ্ছে। কিসের জন্য? বলে এখনো পর্যন্ত অমৃত কেন বেরোচ্ছে না, অমৃত কেন বেরোচ্ছে? প্রভু অমৃত কেন বেরোচ্ছে না? ভগবান বললেন এইভাবে কি আর বেরোবে? আরো জোরে জোরে মন্থন করো। আরো যখন মহারাজ জোরে জোরে মন্থন আরম্ভ করেছেন, মা ভগবতী লক্ষ্মী দেখলেন এখানে আর থাকতে দেবে না। পুরো সমুদ্রের তলদেশ একদম গুলিয়ে গেছে। লক্ষ্মী সঙ্গে সঙ্গে মহারাজ দিব্য পদ্ম ফুলের মালা হাতে নিয়ে প্রকট হলেন। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তী দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। দেখতেই দেখতে মা ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। যখনই লক্ষ্মী প্রকট হয়েছেন সবাই সব কিছু ছেড়ে দিয়ে শুধু লক্ষ্মীর দিকেই তাকিয়ে রয়েছে। কেন? সবাই চায় যেন লক্ষ্মী আমাদের কাছে আসুক, লক্ষ্মী আমাদের কাছে। এই সংসারে এমন কেউ আছে যে লক্ষ্মীকে চায় না? সবাই চাইছে যেন লক্ষ্মী আমাদের কাছে আসে। আর যেদিন মা ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন সেটা কোন দিন ছিল? খুব মন দিয়ে শুনবে কিন্তু। আশ্বিন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি। প্রেম সে বলো রাধে। সেদিন সাক্ষাৎ মা ভগবতী সমুদ্রের গর্ভের থেকে উৎপন্ন হয়েছিলেন। সেদিনকে আমরা শরৎ পূর্ণিমা বলে থাকি। তার জন্য সেদিন মা ভগবতী লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত। বলিয়ে লক্ষ্মী মাইয়া। সেদিন যে জীব মা ভগবতী লক্ষ্মীর পুজো করে থাকে তার উপরে লক্ষ্মী সর্বদা প্রসন্ন হইয়া থাকে। তার জন্য সেদিন মা ভগবতী লক্ষ্মীর পুজো বিশেষ বিধান বলা হয়। আশ্বিন মাস শুক্লপক্ষ পূর্ণিমা, যেটাকে শরৎ পূর্ণিমা বলা হয়, সেদিন মা ভগবতী লক্ষ্মী সমুদ্রের গর্ভ থেকে
উৎপন্ন হবে। ভগবতী লক্ষ্মীকে দেখে সবাই চাইছেন যেন লক্ষ্মী আমাদের কাছে আসুক, আমাদের কাছে। কিন্তু লক্ষ্মী কার কাছে যাবে? লক্ষ্মী দেখলেন এই দেবতাদের কাছে, না 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 না, দেবতাদের সামনে গিয়ে মনে মনে বিচার করছেন, দেবতারা দেখতে খুব সুন্দর, সবকিছু ঠিক আছে, কিন্তু এদের চরিত্র ঠিক নেই। আর যাদের চরিত্র ঠিক নেই সেখানেও লক্ষ্মী থাকে। অসুরদের কাছে অসুররা বলবান রয়েছে, কিন্তু অসুররা সবসময় নোংরা থাকে, পাপ ব্যভিচারে লিপ্ত থাকে। আর যারা ব্যভিচারে লিপ্ত থাকে, পাপে লিপ্ত থাকে, নোংরা থাকে, লক্ষ্মী তার কাছেও থাকে না। ঋষিদের কাছে, ঋষিরা দেখতেও সুন্দর আছে, জ্ঞানী আছে, গুণী আছে, পবিত্র আছে, কিন্তু ঋষিদের ক্রোধ খুব। কোন সময় না জানে কোন অভিশাপ দিয়ে বসে থাকবে। কত ঋষিরা নিজের নিজের স্ত্রীগুলোকেই অভিশাপ দিয়ে বসে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কেউ নিজের স্ত্রীকে পাথর বানিয়ে দিয়েছে, কেউ নিজের স্ত্রীকে মহারাজ অভিশাপ দিয়ে ভস্ম করে দিয়ে দিয়েছে, কেউ নিজের স্ত্রীর গলা পর্যন্ত একদম মহারাজ কাটিয়ে দিয়েছেন। বিচার করলেন এদের কাছে, না না বাবা। তাহলে ও ব্রহ্মা, ব্রহ্মার কাছেও তো ব্রহ্মানি আগের থেকেই রয়েছে। ব্রহ্মার কাছে গিয়ে কি লাভ? শঙ্কর, শঙ্করের কাছে তো ভগবতী উমা আগের থেকেই বসে রয়েছে। হ্যাঁ, লাইনের মধ্যে সব থেকে শেষে একজন আছে যে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, কে? ভগবান শ্রীহরি। ভগবতী লক্ষ্মী সামনে গিয়ে বললেন, এই যে শুনেছ? ভগবান কোনো উত্তর দিচ্ছেন না। আরে দেখো না, আরে দেখো না, মনে হয় ভগবান বোধহয় এখন মান করে রয়েছে। লক্ষ্মী বলছেন, সবাই আমার দিকে তাকাচ্ছে আর তুমি আমার দিকে তাকাবে না? ভগবান বলছেন বলে, ঠিক আছে তাহলে করতে থাকো, আমি চললাম। বলে যখনই লক্ষ্মী বলেছে চললাম, সঙ্গে সঙ্গে না 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 বলতেই সঙ্গে সঙ্গে ভগবতী লক্ষ্মী গলায় মালা অর্পণ করে দিলেন। রমা মুকুন্দম নিরপেক্ষমিপ্সিতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণেরই আছেন, আর নারায়ণেরই। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি। দেখুন, লক্ষ্মী হলেন চঞ্চলা। লক্ষ্মী সবার কাছে যায়, কিন্তু কার কাছে কখনো লক্ষ্মী স্থির থাকে না। লক্ষ্মী একমাত্র যদি কোথাও স্থির থাকে সেটা হলো শ্রী গোবিন্দের চরণে। একমাত্র নারায়ণের চরণেই কিন্তু লক্ষ্মী সবসময় স্থির থাকে। লক্ষ্মীকে যদি স্থির রাখতে চাও তাহলে তোমাকে নারায়ণের আরাধনা করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান যেই কারণে সমুদ্র মন্থন করিয়েছিলেন, ভগবানের তো সেই কারণ পূর্তি হয়ে গেল। দেবতা দত্তরা আবার সমুদ্র মন্থন আরম্ভ করেছেন। দেখতে দেখতে মহারাজ সমুদ্র মন্থন করতে 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 স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে নিজের হাতে অমৃতের কলস নিয়ে প্রকট হলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। অমৃতের কুম্ভ নিয়ে ভগবান প্রকট হয়েছেন। দত্তগণ গিয়ে ধন্বন্তরীর হাত থেকে সেই অমৃতের কলস ছিনিয়ে নিয়ে পালাতে লাগলেন। সব দৌড়াতে লেগেছে। দেবতাগণ গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আপনার সামনে এত বড় অন্যায় হয়ে গেল। ভগবান বললেন, চিন্তা করো না, তারা অমৃত নিয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে তারা এক ফোঁটাও অমৃত পান করতে পারবে না। তাই হলো দত্তদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একজন বলছে আগে আমি খাবো, আরেকজন বলছে আগে আমি খাবো। আহম পূর্বম নত্বম ন ত্বমিতি প্রভু। আমি নয়। ও বলছে আগে আমি খাবো, বলছে আগে আমি খাবো, আগে আমি। তৎমধ্যেই কি হয়েছে? ভগবান খুব সুন্দর মোহিনী রূপ ধারণ করলেন। আজকে মোহন মোহিনী হয়েছেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান তাদের সম্মুখ থেকে পেরিয়ে যাচ্ছেন। যখনই মোহিনী ভগবানকে দর্শন করেছেন, দেখেই মহারাজ সঙ্গে সঙ্গে সব একদম স্তব্ধ হয়ে গেল। মোহিনী ভগবানের দিকে তাকিয়ে রয়ে গেছে। সমস্ত সব দ্বন্দ্ব ঝগড়া সব বন্ধ। মোহিনী ভগবানকে দেখেই সব ডাকছে, দেবী দাঁড়াও দাঁড়াও। মোহিনী ভগবান দাঁড়িয়েছেন। কি হয়েছে? বলে দেখো না দেবী, তোমাকে দেখে আমাদের সবার দ্বন্দ্বই শেষ হয়ে গেল। কিন্তু দ্বন্দ্বের কারণ কি? দ্বন্দ্বের কারণ হলো এই অমৃতের কলস। সমুদ্র মন্থন থেকে অমৃত উৎপন্ন হয়েছে। আমরা এই অমৃত পান করার জন্য উদ্যত হয়েছি, কিন্তু কেউ নির্ণয় করতে পারছে না কে আগে অমৃত পান করবে। মোহিনী বললেন, তাহলে কি চাও? বলে দেবী, তুমি যদি নিজ হস্তে এই অমৃত পান করাও তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে। মোহিনী ভগবান বললেন, দেখো আমি পান তো করাতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। কি? সমুদ্র মন্থনে তোমাদের সঙ্গে দেবতারাও ছিল? বলে আগে হ্যাঁ।
তা যদি দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে আসো তাহলেই কিন্তু আমি তোমাদেরকে অমৃত পান করাতে পারি, অন্যথা আমি এই অমৃত তোমাদেরকে দেব না, সংসারে আমার নিন্দা হবে। মোহিনী দেখো দত্তদের সঙ্গে পক্ষপাত করেছে। মোহিনী ভগবান যেমন বলছেন দত্তরা তেমনই করছেন। ঠিক আছে দেবী, আমরা দেবতাদেরকেও নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে দেবতাদেরকেও নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। একদিকে দেবতা, একদিকে দত্তরা বসেছে। মোহিনী ভগবান অমৃতের কলস নিয়ে বিচার করলেন, অমৃত কাকে দেয়া যায়। বিচার করে দেখলেন আসুরাণাম সুধা দানম সর্পাণামিব দুর্নয়ম। অসুরদেরকে অমৃত পান করালে কি হবে বলে সাপকে দুধ খাওয়াবার সমান। সাপকে দুগ্ধ পান করালে কি হয়, তার বিষ আরো বেড়ে যায়, বৃদ্ধি পায়। অসুরদেরকে অমৃত পান করালে তারা আরো বলবান হয়ে যাবে। ভগবান কি করলেন, দেবতাদেরকে পান করানো শুরু করে দিয়েছে। দেবতাদেরকে যখন পান করাচ্ছেন অসুরদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে, আরে দেখ দেখ আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। ভিতর থেকে কেউ বলছে জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো তাই উপরের হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। মোহিনী ভগবান মনে মনে বলছেন দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় গাঢ়। দেখতে দেখতে মোহিনী ভগবান সমস্ত দেবতাদেরকে পান করাচ্ছেন। তৎমধ্যেই অসুরদের সেই লাইনের মধ্যে মহারাজ সিংহিকার পুত্র রাহু বসেছিল। এ আবার কে, হিরণ্যকশিপুর ভাগনা। রাহু মনে মনে ভাবছে এতক্ষণ পর্যন্ত অমৃতের কলসটা এইভাবে চলছিল, দেখতে দেখতে এইভাবে হয়ে গেল। দেখা গেল আবার গাঢ় গাঢ় খাওয়ার প্রতীক্ষা করতে করতে কলস উল্টো না হয়ে যায়। রাহু চুপচাপ দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের লাইনে একদম শেষে গিয়ে ঢুকে বসে গেছে, চন্দ্র আর সূর্যের মধ্যে গিয়ে ঢুকে বসে গেছে। ভগবান চন্দ্রমাকে পান করিয়েছেন, রাহুকে দিলেন, সূর্যকে দিতে গেছে। সঙ্গে সঙ্গে চন্দ্রমার দৃষ্টি পড়লো। চন্দ্রমার দৃষ্টি পড়তেই চন্দ্রমা বুঝে গেলেন এ তো কোনো অসুর। হু 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 করতে লাগলেন। ভগবান বললেন কি হয়েছে, বলে প্রভু এ হলো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানে রাহুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে রাহু অমৃত পান করে নিয়েছিল, সুতরাং তার আর মৃত্যু হলো না। উপরের মাথাটা হয়ে গেল রাহু আর নিচের দেহটা হয়ে গেল কেতু। প্রেম সে বলো রাধে রাধে। प्रेम से बोलो राधे राधे। উপরের মাথাটা হয়ে গেল রাহু আর নিচেরটা হয়ে গেল কেতু। এদিকে যত মহারাজ দত্তরা ছিল সব জোরে জোরে চেঁচাতে লেগে গেছে। দত্তরা সব মিলে চেঁচাতে লেগে গেছে, এসেই ছলিয়া কপটি বিষ্ণু আমাদের সঙ্গে ছল করেছে, মারো একে। তীর তলোয়ার নিয়ে সব উদ্যত হতেই মহারাজ দেবতাগণ অমৃত পান করে তারাও বলবান হয়ে গেছে। দেবতাগণ নিজ নিজ অস্ত্র ধারণ করে দেখতে দেখতে মহারাজ যুদ্ধ আরম্ভ করলেন। সেই বিশাল দেবাসুর সংগ্রামের মধ্যে দেবতাগণ সমস্ত দত্তদেরকে বধ করে দিলেন। দেবতাদের বিজয় হলো, স্বর্গ প্রাপ্তি করেছেন। এদিকে দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত দত্তদেরকে আবার পুনর্জীবিত করে, দত্তদেরকে পুনর্জীবিত করে তাদেরকে নিয়ে নর্মদা নদীর তটে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছে। আর সেই যজ্ঞের মধ্যে রাজা বলি ব্রাহ্মণদেরকে খুব করে দান আরম্ভ করলেন। এত দান করেছেন সমস্ত ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে রাজা বলিকে আশীর্বাদ দিলেন, রাজা ত্রৈলোক্য বিজয়ী ভব, তুমি তিনও লোকের রাজা হও। আর এদিক দিয়ে দেবতারা কি হয়েছে, অমৃত পান করেও কিন্তু তারা ভগবানকে ভুলে গেছে, সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে। ভগবানের মোহিনী অবতারের খবর পেয়েছেন দেবাদিদেব মহাদেব। মহাদেব সেই বিষ পান করে যে ধ্যানে বসে গেছিলেন, তিনি তখন দেখতে পায়নি মোহিনী অবতার। মহাদেব মোহিনী অবতারের বিষয়ে যখন শুনলেন, মহাদেব গোবিন্দের কাছে দৌড়ে গেছেন। গোবিন্দের কাছে দৌড়ে গিয়ে মহাদেব প্রার্থনা করলেন, হে প্রভু, শুনেছি আপনি বিশ্বকে মোহন করার জন্য মোহিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান বললেন, হ্যাঁ হয়েছে।
বলে আমি আপনার সেই মোহিনী রূপ একবার দর্শন করতে চাই। ভগবান বললেন, মহাদেব সেই মোহিনী রূপ কিন্তু তোমার জন্য নয়, সেই মোহিনী রূপ তোমার জন্য নয়, সাধকের জন্য স্ত্রী রূপ দর্শন করা নিষেধ। প্রেম সে বলো রাধে রাধে। বৈষ্ণবদেরকে, সাধককে স্ত্রী রূপ দর্শন করা নিষেধ। খুব মন দিয়ে শুনবে, কিন্তু পরস্ত্রী পরনারী দর্শন করলেও কিন্তু সেখানে সাধনা ক্ষতি হয়। ভগবান এটা মহাদেবকে উপদেশ করছেন। মহাদেব বললেন, প্রভু যতই কিছু হোক, আপনার সেই দিব্যরূপ দর্শন করার মনে অত্যন্ত অভিলাষা রয়েছে। শুনেছি নাকি আপনার দর্শন করে সমস্ত সংসার মোহিত হয়ে গেছিল, একবার আমিও আপনার সেই রূপের দর্শন করতে চাই। ভগবান বললেন, না না, তুমি দর্শন করো না, সেটা তোমার জন্য নয়। মহাদেব বারবার প্রার্থনা করছেন। ভগবান বললেন, ঠিক আছে, তোমার যখন এতই ইচ্ছা হয়েছে, কোনো এক সময় হলে তোমাকে দর্শন অবশ্যই করিয়ে দেবো। মহাদেব ভগবানের কাছে আশ্বাসন পেয়েছেন, কোনো এক সময় তো হবে। ভগবানকে প্রণাম করে ফিরে আসলেন। আস্তে আস্তে মহাদেব মনে মনে ভাবছেন, ইস, সেই সময় না জানি কবে আস। মনে মনেই বিচার করতে করতে আস্তে আস্তে যখন মহাদেব সেই মহারাজ হিমালয় পর্বতে প্রবিষ্ট হয়েছেন, কৈলাসে আসার সময় হঠাৎ করে সেখানে মহারাজ সেই হিমালয় পর্বতের কন্দরার মধ্যে সেখানে খুব সুন্দর বন উপবন দেখলেন। একটি জায়গায় এত সুন্দর সুন্দর মহারাজ বন উপবন, এত সুন্দর ফুল ফুটে রয়েছে। সেই বন উপবনের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। খুব সুন্দর মুগ্ধকর সেই বন। কিছু কিছু দেখবে বন জঙ্গল পাহাড় দেখলেও একবার মন আনন্দিত হয়ে যায়, মনে হয় যে যাই একবার ঘুরতে যায়। তার জন্য তো মানুষ সিমলা যায়, দার্জিলিং যায়। কেন বলে, ওখানে সেই পাহাড় দেখতে, জঙ্গল দেখতে, বন দেখতে, সেই ফুলের বাগান কত সুন্দর। এসব দৃশ্য দেখে মহাদেবও খুব আনন্দিত হয়েছেন। ভিতরে যখনই প্রবিষ্ট হলেন, তার মধ্যে বিবিধ বিবিধ রকমের পুষ্পবৃক্ষ, নানা রকমের সেখানে গাছপালা, সেগুলো দেখলেন। দেখতে দেখতে হঠাৎ করে দেখছেন, হঠাৎ কোনো এক সুন্দর নারী শ্বেত রঙের বস্ত্র ধারণ করে, একদম সাদা রঙের কাপড় পরে ঘুরছে। কি করে? সেখানে কন্দুক ক্রীড়া করছে। মানে কদমের যে ফুল হয়, দেখবে বড় বড় কদমগুলো হয় না, কদম একটা ছোট হয় একটা বড় হয়, বলের মতো। সে কদমের ফুল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলছেন, যেরকম কোনো বাচ্চা খেলে। সেই স্ত্রীর এত সুন্দর বর্ণন করেছেন শ্রী শুকদেব প্রভু, শুধু পিছনের থেকে দেখেছেন। পিছন থেকে সেই স্ত্রীকে দেখে মহাদেব তার প্রতি মোহিত হয়ে গেলেন। তার অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর মহারাজ, মস্তক থেকে নিয়ে চরণ পর্যন্ত তার অলকাবলী, তার কেশ চুল, তার কোটি কমর, তার এক একটি মহারাজ অঙ্গের দিকে যখন দৃষ্টিপাত হলো, মোহিত হয়ে গেলেন, আকর্ষিত হয়ে গেলেন। মহাদেব তার দিকে যত এগিয়ে যাচ্ছেন, সেই নারীও তত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মহাদেব আবার তার পিছনে পিছনে চলছেন। সেই নারীকে, সেই হলেন সাক্ষাৎ মোহিনী ভগবান। ভগবান দেখলেন যে মহাদেবের মনে অত্যন্ত তীব্র ইচ্ছা রয়েছে মোহিনী দর্শনের। তো ভগবান ভাবলেন, তাহলে মহাদেবকে দেখিয়েই দিই। ভগবান মোহিনী রূপ ধারণ করে আগে আগে চলছেন। যখনই মহাদেব কাছে আসে, ভগবান আরেকটু এগিয়ে যায়। মনে হচ্ছে বোধহয় মোহিনী ভগবান জানেই না যে আমার পিছনে কে আছে। মহাদেব দেখলেন যে এক্ষুনি একদম কাছে চলে যাব বলে, যখনই এগিয়ে একদম মোহিনীর কাছে যায়, ভগবান হঠাৎ করে সেই বলটাকে ছুঁড়ে আবার ওটাকে ধরার জন্য দৌড়ে যায়। মহাদেবের তো উৎকণ্ঠা আরো বেড়ে যাচ্ছে। কে এই অপরূপ নারী? আজ পর্যন্ত উমা রমা ব্রহ্মাণী থেকে নিয়ে সব দেখলাম, কিন্তু এত অপরূপ নারী তো কোথাও দেখি। মহাদেব পিছনে পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 তার প্রতি মহাদেবের আকৃষ্টতা এত বেড়ে গেল। আস্তে আস্তে দেখতে দেখতে শুধু মোহন নয়, মহাদেবের মনকে মুগ্ধ করেননি ভগবান, মোহন করেননি, মুগ্ধ মোহনের সঙ্গে সঙ্গে মহাদেবের মধ্যে মহারাজ তার প্রতি কামের প্রবল তীব্র ইচ্ছা জাগ্রত হয়ে গেল। তার জন্যই শাস্ত্র বলেছে, মাত্রা স্বসা দুহিত্রাবা যথা বিবিক্তা সনো ভবেৎ বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসমপি কর্ষতি। মাত্রা মা, স্বসা বোন, দুহিত্রা বেটি। মন দিয়ে শুনবে, মাতা বোন বা কন্যার সঙ্গেও একান্তে কোনো সময় কোনো বিবেকবান পুরুষকে থাকা উচিত নয়। প্রেম সে বলো রাধে রাধে। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাংসমপি কর্ষতি। এই ইন্দ্রিয় অত্যন্ত বলবান। বড় থেকে বড় বিদ্বানদের, বড় থেকে বড় বুদ্ধিমান ব্যক্তিরও কিন্তু বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। তার জন্য বিবেকবান পুরুষকে কাষ্ঠ নারীর থেকেও দূরে থাকতে বলা হয়েছে। ভগবান তো হলেন স্বয়ং কাম।
ভগবান আজকে মোহিনী রূপ ধারণ করেছেন। মহাদেবের সেই মোহিনী রূপ দেখার এত আতুরতা, প্রবল আতুরতার জন্য মহারাজ সেখানে কাম উদ্দীপন হলো। আর মহাদেব থাকতে পারছেন না, পিছনে পিছনে দৌড়াচ্ছেন। মুখটা একবার দেখি, মুখটা একবার দেখি বলে যখনই মোহিনী ভগবান একদম মহারাজ চরম সীমায় এসে উপস্থিত হয়ে গেছেন মহাদেব, মনে হচ্ছে এখনই গিয়ে আলিঙ্গন করিনি, সেই অবস্থায় মোহিনী ভগবান হঠাৎ করে ঘুরে মহাদেবের দিকে যখনই তাকিয়েছেন, মোহিনী ভগবানের সেই মুখমণ্ডল দর্শন করতেই দিব্য সেই রূপ, অপরূপ সেই দর্শন করে সেখানে মহাদেবের দিব্য তেজ স্খলিত হয়ে গেল। মহাদেবের যে দিব্য তেজ স্ফুলিত হয়েছে, সেই তেজ ভূমির মধ্যে যেখানে যেখানে পড়েছে তার থেকে সোনার খনি আর চাঁদির খনি তৈরি হলো। প্রেম সে বলো রাধে রাধে। যখনই তেজ স্খলিত হয়েছে সঙ্গে সঙ্গে মহাদেবের আত্মগ্লানি হয়ে গেল। এই কি হলো? মোহিনী ভগবানের দিকে তাকিয়ে রয়েছেন, মনে মনে আত্মগ্লানি হচ্ছে, এই কি হলো? ভগবান সঙ্গে সঙ্গে দিব্য চতুর্ভুজ রূপ দিয়ে সেখানে দর্শন দিলেন। চরণে পড়ে গেলেন মহাদেব, প্রভু এই কি ছিল? ভগবান বললেন, এই আমার মোহিনী রূপ ছিল। আমি তার জন্যই তোমাকে মানা করেছিলাম, এই মোহিনী রূপ তোমার জন্য নয়। প্রেম সে বলো রাধে রাধে। সাধককে ভগবানের সেই রূপেরই দর্শন করা উচিত, যেই রূপ দর্শন করে সাধক গোবিন্দের সঙ্গে একমাত্র ভাবে প্রবেশ হয়ে থাকতে পারে। খুব মন দিয়ে শুনবে। আজকাল যে নতুন নতুন নাটক শুরু হয়েছে, আজকাল দেখবে প্রায় জায়গায় মন্দিরের মধ্যে গোবিন্দকে, মহাপ্রভুকে শাড়ি পরিয়ে মেয়ে ছেলে বানিয়ে সাজানো হচ্ছে। এগুলো কোনো শাস্ত্রের বর্ণন নয়। প্রেম সে বলো রাধে রাধে। প্রায় জায়গায় আজকাল আমি দেখি ফেসবুকের মধ্যে ফটো দিচ্ছে, গৌর হরিকে, নিতাই চাঁদকে শাড়ি পরিয়ে শৃঙ্গার করা হচ্ছে। স্ত্রী বেশ, মহাপ্রভুকে স্ত্রী বেশ, নিতাই চাঁদকে স্ত্রীবেশ, সেই মহাপ্রভুকে যিনি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই সন্ন্যাসীকে স্ত্রীবেশ বানিয়ে, সেই অবধূত নিত্যানন্দ প্রভুকে স্ত্রীবেশ ধারণ করিয়ে তারা শৃঙ্গার করছে। সাধককে গোবিন্দের একমাত্র সেই বেশেরই অবলম্বন করা উচিত, যেই বেশের দ্বারা তার মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান এখানে মহাদেবকে কেন মানা করলেন? ঈশ্বরের প্রতি যদি তোমার মধ্যে স্ত্রী ভাব চলে আসে, তিনি হলেন পুরুষ, পুরুষের মধ্যে যদি প্রকৃতির বিবেক চলে আসে, তখন কি হয়? সেখান থেকেই মহারাজ তোমার পতন শুরু হয়ে যায়, জীব স্খলিত হয়ে যায়। সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব স্খলিত হয়ে গেলেন, তাহলে আমাদের মতন সাধারণ জীবের অকাত কি? প্রেম সে বলো রাধে রাধে। তা যারা ঠাকুরকে, যারা গৌর হরিকে, যারা নিতাই চাঁদকে, যারা অনন্ত দেবকে খেলনা মনে করে রেখেছে, যারা ভগবানকে খেলনা মনে করে রেখেছে, যা মন হচ্ছে তাই শৃঙ্গার করে দিচ্ছে, যা মন হচ্ছে তাই মহারাজ পরিয়ে দিচ্ছে, যেরকম ইচ্ছা সেরকমই করে দিচ্ছে, মনে রাখবে তাদেরকে কিন্তু তার ফলও ভোগ করতে হবে। তুমি একজন সন্ন্যাসীকে, তুমি একজন অবধূতকে স্ত্রী বানিয়ে, স্ত্রী বেশ পরিয়ে, ঘোমটা দিয়ে শৃঙ্গার করছো। নিজেকে তোমরা বৈষ্ণব বলো, নিজেকে তোমরা হরিভক্ত বলো, তোমরা নিজে পাপের দ্বার খুলে দিচ্ছ, পাপের রাস্তা তৈরি করে নিচ্ছ। প্রেম সে বলো রাধে রাধে। শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্তগণ কখনোই এরকম আচরণ করিতে পারেন না। আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ, আমাদের ষড়গোস্বামীগণ কোনো সময় এরকম উৎপাতী ভজন করেননি। তারা ভগবানের সেবা নিয়ে উৎপাত করেননি। সেবা করো, কিন্তু সেবা নিয়ে উৎপাত করার কোনো অধিকার না আমাদের ষড়গোস্বামীগণ কোনো সময় করেছেন, না চতুর্বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কোনো আচার্যগণ করেছেন, না বিষ্ণু স্বামী, না নিম্বার্কাচার্য, না শ্রী রামানুজাচার্য, না শ্রী রামানন্দাচার্য, না শ্রীপাদ মাধবাচার্য। আজ পর্যন্ত কোনো আচার্যগণ ভগবানের শৃঙ্গার নিয়ে, ভগবানের সেবা নিয়ে কোনো মনমজি, কোনো উৎপাত কখনো করেননি। প্রেম সে বলো রাধে রাধে। কোন গ্রন্থে, কোন গুটিকায়, কোন মহাপুরুষদের চরিত্রের মধ্যে এমন বর্ণন নেই যে তারা এইভাবে ঠাকুরের শৃঙ্গার করে উৎপাত শুরু করেছে। এগুলোকে একমাত্র উৎপাত বলা হয়েছে, এগুলো সেবা নয়। প্রেম সে বলো রাধে। তোমার ভাব আছে, সেই ভাবকে নিজের অন্তরে রাখো। যদি তুমি সেটাকে উৎপাত রূপে সমাজের সামনে প্রদর্শন করো, তখন তার মধ্যে দোষ হবে, পাপ। ভগবত বিগ্রহ নিয়ে খেলা করতে নেই।
শাস্ত্রে যেন হরিভক্তি বিলাসে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে, ভগবত বিগ্রহকে যদি কেউ মূর্তি বলে, মূর্তি বললেও কিন্তু পাপ, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে। কিন্তু শ্রী বিগ্রহকে মূর্তিও বলা চলে না। যারা শ্রী বিগ্রহকে মূর্তি বলে সম্বোধন করে বা শ্রী বিগ্রহকে মূর্তি বলে বলে থাকে, বলছে তাদেরকেও কিন্তু নরক ভোগ করতে হয়। শ্রী বিগ্রহকে কখনো মূর্তি ভাবে দর্শনও করিতে নেই। মূর্তি তো রাস্তার ধারে থাকে, প্রেম সে বলো রাধে রাধে। মূর্তি রোডের মধ্যে থাকে, চৌরাস্তার মধ্যে থাকে, ওইগুলোকে মূর্তি বলা হয়। আর ভগবানের শ্রী বিগ্রহ বলা হয়। যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে মূর্তি নয়, সেটা হলো শ্রী বিগ্রহ। তার জন্য ভগবানের মূর্তি হয় না, ভগবানের শ্রী বিগ্রহ হয়। প্রেম সে বলো রাধে। ভগবানকে যখনই শৃঙ্গার করবে, সেই শৃঙ্গারের মধ্যে একমাত্র পুরুষেরই শৃঙ্গার করা উচিত। গোবিন্দকে কখনো বা মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে কখনো নারী শৃঙ্গার, স্ত্রী শৃঙ্গার করার কোনো ঔচিত্য নেই। এগুলো হলো শাস্ত্র বিরুদ্ধ। প্রেম সে বলো রাধে রাধে। কোন সময় কোন সৎ আচরণযুক্ত বৈষ্ণব এরকম শাস্ত্র বিরুদ্ধ কাজ করতে পারে। তার জন্য এখানে ভগবান মহাদেবকে বলেছিলেন যে এই দৃশ্য তোমার জন্য। আজকে গিয়ে মহাদেবের সেই মহারাজ চোখ খুলল, বুঝতে পারলেন যে আমাকে গোবিন্দ কেন বলেছিলেন। সেই জগতের অধিনায়ক তিনি এত সুন্দর, তিনি যদি অধিনায়িকা হয়ে আসেন, মোহন যদি মোহিনী হয়ে আসেন, তাহলে জীবের গতি কি হবে? জীব তো এমনি পাগল হয়ে যাবে। তার দৃষ্টি একবার যার দিকে পড়ে সে তো সেখানেই পাগল হয়ে যায়। প্রেম সে বলো রাধে। जादू भरी तेरी आंखें जिधर गई। খুব সুন্দর আমাদের ভক্তগণ বর্ণন করেছে। ভগবানের দৃষ্টি একবার যার উপরে পড়েছে, এই দৃষ্টি সাধারণ নয়, এটা হলো জাদুর দৃষ্টি। সেখানেই মহারাজ সে নিজের সর্বস্ব হারিয়ে। जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई। नैनों की कटारी वारी वारी छुई छुई छतियां से उतर गई, जादू भरी तेरी। बरस परी मोती सी बिखर गई, बरस परी मोती सी बिखर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई।
पल पल टरक नहीं डारे, अब लग पलक टरे नहीं डारे, अब पल पल टरक नहीं डारे, अब लग पलक टरे नहीं डारे, छिन छोरत जन जाने निकल गए, जिन छोरत जन जान निकल गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, नैनों की कटारी वारी वारी छुई छुई छतिया से उतर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई। बोलिए मोहिनी भगवान की। नैनों की कटारी वारी वारी पलकन मारी, नैनों की कटारी वारी वारी पलकन वारी, जादू की पिटारी दृग छुई मोई कर गई, जादू की पिटारी दृग छुई मोई कर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, नैनों की कटारी वारी वारी छुई छुई छतियां से उतर गई, जादू भरी तेरी आंखें जिधर 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 गई, बोलिए भक्तवत्सल भगवान की जय। जादू भरी तेरी आंखें जिधर गई। बाहर की लाइट जला देगा। এই মোহিনী অবতার ভগবান মহাদেবকে দর্শন করিয়েছেন, কিন্তু তার সঙ্গে জগৎকে এই মাধ্যমে উপদেশও দিলেন যে প্রত্যেক রূপ প্রত্যেক স্বরূপ সবার জন্য হয় না। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের সেই রূপেরই সবসময় দর্শন করবে, ভগবানের সেই রূপেরই সবসময় চিন্তন করবে যেই রূপ দিয়ে তোমার কল্যাণ হয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভগবান আলাদা আলাদা রূপে তো অবতার নিয়েছেন, নিয়েছেন তো। ভগবানের প্রত্যেকটি রূপ আলাদা আলাদা, প্রত্যেক জীবের মধ্যেই ভগবান রয়েছেন। প্রত্যেকের প্রতি যদি একই ভাব হতো তাহলে মানুষ গোমাতার পুজো বন্ধ করে দিয়ে শূকরের পূজা আরম্ভ করে দিত তো, করতো কি না? শূকরকে, শূকরও তো ভগবানের রূপ, ভগবান শূকরের অবতার নিয়েছেন। কেউ যদি এইভাবে তর্ক করে যে ভগবানের যে কোনো রূপের তো ভজন করলে হলো, তো মনে রাখবে প্রত্যেক রূপ প্রত্যেক স্বরূপের মধ্যে কিন্তু সিদ্ধান্ত স্থিত হয় না। সাধককে সেই রূপেরই আরাধনা করতে হবে, ভগবানের সেই রূপেরই ভজন করতে হবে যেই রূপের দ্বারা সে পরমপদ প্রাপ্ত করতে পারবে। এইভাবে যদি যেই কোনো রূপ যেই কোনো স্বরূপ যেই কোনো ভগবানের জিনিস নিয়ে মানুষ খেলা শুরু করে দেয়, তাহলে গোমাতার পূজন বন্ধ করে দিয়ে তাহলে শূকরের পূজন শুরু করে দিতে হবে।
করতে হবে কিনা? প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভগবানের যেই রূপ পূজার জন্য ভগবান নিহিত করেছেন, যেই স্বরূপের ভগবান সেবা করতে বলেছেন, আমাদের আচার্যগণ যে সিদ্ধান্ত দিয়ে গেছেন আমাদেরকে সেই অনুসারেই চলা উচিত। ভগবানের প্রত্যেকটি রূপ প্রত্যেকটি ভক্তদের জন্য নয়। এদিকে কি হয়েছে মহারাজ? দত্তগুরু শুক্রাচার্য দত্তরাজ বলিকে আদেশ করলেন, যাও তুমি গিয়ে দেবতাদের উপরে আক্রমণ করে দাও। দত্তরাজ বলি বললেন, গুরুদেব এই সময় আক্রমণ করলে দেবতাদেরকে কি আর পরাজিত করা যাবে? তারা তো অমৃত পান করেছে। দত্তগুরু শুক্রাচার্য বললেন, অমৃত পান করলেও কিন্তু তারা গোবিন্দকে ভগবানকে ভুলে গেছে। আর যেই জীব সুখে এসে ভগবানকে ভুলে যায় তখন ভগবানও তাকে ছেড়ে দেয়। আর তোমাদের উপরে এখন ব্রাহ্মণদের আশীর্বাদ রয়েছে। সঙ্গে সঙ্গে দত্তরা নিজের দলবল নিয়ে স্বর্গে আক্রমণ করে দিল। দেবতাগণ সেই যুদ্ধে পরাজিত হয়েছে। দেখুন, অমৃত পান করেও কিন্তু দেবতারা পরাজিত হয়েছেন। তার কারণ কি? কেন কি? তারা সুখে এসে গোবিন্দকে ভুলে গেছে। তার জন্যই ভগবতী কুন্তী গোবিন্দের কাছে কি চেয়েছিলেন? কি চেয়েছিলেন? দুঃখ চেয়েছেন, তাই তো? বিপদঃ সন্তু ন শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম ইয়ৎস্যাদ পুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে প্রভু আমাকে সংসারের সমস্ত বিপত্তি দেবে, দুঃখ দেবে। কেন? দুঃখের মধ্যে ভগবানের কথা আরো বেশি করে মনে হয়। দেবতারা পরাজিত হয়ে যত্রতত্র সব ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। দেবতাদের মাতা ভগবতী অদিতি কশ্যপের কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু আপনার চরণে আমার একটি নিবেদন রয়েছে। কি? আমার পুত্ররা পরাজিত হয়ে সব পালিয়ে বেড়াচ্ছে, এমন কি কোনো উপায় নেই? এমন কি কোনো যুক্তি নেই যে আমার গর্ভের থেকে কোনো এক উত্তম বলবান পুত্র জন্মগ্রহণ করুক, আর সে সমস্ত দত্তদেরকে পরাজিত করে সেই সম্পত্তি আবার আমার পুত্রদেরকে ফিরিয়ে এনে দেয়? কশ্যপ মুনি বললেন, তার জন্য একটি উপায় রয়েছে। কি? তোমাকে ব্রত করতে হবে। কোন ব্রত? তোমাকে পয়ব্রত করতে হবে। খুব সুন্দর পয়ব্রতের বিধান বললেন। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রত अर्चयेदरविन्दाक्ष भक्त्या परमयान्वितः। फाल्गुनश्यामले पक्षे द्वादशाहम पयोव्रतः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত যে ব্রত করা হয় একমাত্র দুগ্ধ পান করে তাকে পয়ব্রত বলা হয়েছে। ভগবতী অদিতি সেই ব্রতের উপদেশ প্রাপ্ত করে সেই ব্রত পালন করলেন। স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। মা, তুমি কি চাও? ভগবতী অদিতি বললেন, মা বলেছো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো আমি শুধু একাই। ভগবতী অদিতি বললেন, আমি সেসব জানি না, পুত্র তোমার মতনই চাই। ভগবান বললেন, ঠিক আছে, তাহলে আমি স্বয়ং তোমার ঘরে পুত্র হয়ে আসবো। ভগবান বরদান দিয়েছেন, অদিতির গর্ভে প্রভু এসেছেন। দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি স্বয়ং ভগবান অদিতির গর্ভের থেকে জন্মগ্রহণ করলেন। শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত। আপনারা আরো একটু এগিয়ে চলে আসুন, পিছনে আরো ভক্তরা আছে, ওরা যেন বসতে পারে। একটু একটু সামনের দিকে চলে আসুন। শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিৎ প্রভু। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে শ্রবণা দ্বাদশী বলা হয়েছে, সেই শ্রবণা দ্বাদশীর দিন একদম মধ্য দুপুর বেলায় অভিজিৎ মুহূর্তে স্বয়ং ভগবান মাতা অদিতির গর্ভের থেকে প্রকট হলেন। দেখতে দেখতে বাড়তে লেগেছেন, 52 আঙুলের হলেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি। তম্বটম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। এত সুন্দর সেই বামন ভগবানের রূপ দেখে সবাই একদম মুগ্ধ হয়ে গেলেন। বামন ভগবানের উপনয়ন সংস্কার করা হলো। শ্রী বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। কোথায়? রাজা বলির দ্বারে। রাজা বলির দ্বারে এসে উপস্থিত হয়েছেন ভিক্ষার জন্য। রাজা বলি দূর থেকেই যখন বামন ভগবানকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে যজ্ঞশালা থেকে বেরিয়ে দৌড়ে এসে বামন ভগবানের শ্রীচরণে প্রণাম করেছেন। স্বাগতম তে নমস্তভ্যম
ब्रह्मन् किं करवामते ब्रह्मर्षीणां तपः साक्षात् मन्ये त्वार्यवपुर्धरम्। हे विप्रदेव, আপনার স্বাগত জানাই। আজ থেকে আগে আপনার মতন এত সুন্দর আমি ব্রাহ্মণ, এত সুন্দর বিপ্র কখনো দেখে মনে হয় আপনাকে দর্শন করে আমার যজ্ঞই সফল হয়ে গেল। আদ্য নঃ পিতরস্তৃপ্তা আদ্য নঃ পাবিতম কুলম আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ম যদ ভবান আগতো গৃহান। মনে হয় আপনার আগমনে আমার যজ্ঞ সফল হয়ে গেল, আমার বংশ, আমার কুল, আমার পরিবার সব ধন্য হয়ে গেল। হে বিপ্রদেব, বলুন আমি আপনার কি সেবা করব, আপনাকে কি অর্পণ করব? বামন ভগবান বললেন, আমি জানি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, কিন্তু আমাকে কোনো বস্তুর অভিলাষা নেই। সেই কি বলছেন? আপনি আমার যজ্ঞে এসেছেন, কিছু নেবেন না? গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজানবারথাস্তথারহত্তম সম্প্রতীক্ষ। আপনি যদি বলেন তাহলে সোনা চাঁদি হীরা মণি মুক্তা অলঙ্কার ইত্যাদি আপনাকে অর্পণ করি। বামন ভগবান বললেন, না না না, আমাকে এসবের কোনো দরকার নেই। ব্রহ্মচারী মানুষ, একা মানুষের কিসের প্রয়োজন? ও ব্রহ্মচারী তো, তার জন্য কোনো জিনিসের প্রয়োজন হচ্ছে না। তাহলে আপনি যদি বলেন আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, কোনো ব্রাহ্মণের মেয়ে দেখে, কন্যা দেখে আপনার বিয়ে দিয়ে দিই। তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম। বামন ভগবান বললেন, রাম রাম রাম, কি বলছো রাজা? ব্রহ্মচারী মানুষকে তুমি সংসারের এই জালের মধ্যে ফাঁসাতে চাও? না, আমাকে বিবাহেরও প্রয়োজন নেই, আমি তো ঘুরে বেড়াই, আমাকে এসবের কোনো প্রয়োজন নেই। তাহলে একটা কাজ করি, আপনাকে খুব সুন্দর হাতি ঘোড়া না হলে একটা রথ দিয়ে দিই, রথে বসে ঘুরতে থাকবেন। বামন ভগবান বললেন, তাও চাই না। সেই কি? আপনি তিন লোকের রাজা বলির কাছে এসে বলছেন কিছু চাই না? যা চাই আপনি চেয়ে নেন। দেখুন, এই হলো দান। বাস্তবিক দান কি? নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায় যখন সৎকার্যে কোনো দান করা হয় সেটাকে বলা হয়েছে শ্রেষ্ঠ দান, উত্তম দান, সাত্বিক দান। আর আমরা নিজের মন থেকে দান তো অনেক দূরের কথা মহারাজ, কোনো দানের নাম আসলে সেখানেও কিন্তু পরন্তু শুরু করে দিই। দানের মধ্যে আমরা 100 বার বিচার করি, তাই তো? আর তার মধ্যেও মহারাজ আমরা যেটা ছেঁড়া ফাটা কোনো কাজে নেই সেটাকে গিয়ে ঠাকুরের নামে অর্পণ করি। প্রেম সে বলে রাধে রাধে। ঘরের মধ্যে দেখবে যখন পুজো হবে, পুরোহিত মশাই ফর্দ দেবে, ফর্দের মধ্যে মহারাজ পুজোর গামছা বলে সব থেকে 3rd ক্লাস যেই গামছা সেটা নিয়ে আসো পুজোর জন্য। পুজোর ধুতি বলে সব থেকে 3rd ক্লাস ধুতি ঠাকুরের পুজোর জন্য। পুজোর ঘট বলে সব থেকে যেটা হালকা, সব থেকে পাতলা টিপটিপে বলে সেইটা ঠাকুরের পুজোর জন্য। আমরা কি করছি? আমরা ভগবানের নিমিত্তে, ঠাকুরের নিমিত্তে দান ধর্মের মধ্যে সব থেকে মহারাজ যেগুলো কোনো কাজের নেই সেগুলোকে নিয়ে আসছি। প্রেম সে বলো রাধে রাধে। তা মনে রাখবে, তুমি যেমন দেবে তেমন পাবে। যদি ভালো পাওয়ার আশা রাখো তাহলে দিতেও ভালো হবে। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং দানের মধ্যে সবসময় উৎকৃষ্ট, সব থেকে উত্তম বস্তু দান করতে হয়। এমন বস্তু যেটা দান করলে যাকে দান করেছো সে যেন সেটাকে উপভোগ করতে পারে। তুমি দান করলে সেটাকে যদি উপভোগই না করা গেল তাহলে সেই দানের কোনো লাভ নেই। তুমি কাউকে একটা জামা দিলে সেই জামাটা যদি পরার মতনই না হয় তাহলে সেই জামা দিয়েও কোনো লাভ নেই। তুমি একটি গামছাও দাও, কিন্তু এমন দেবে সেই গামছাটাও যেন কেউ উপযোগ বা উপভোগ করতে পারে। এটা হলো শ্রেষ্ঠ দান। যা দেবে উপযুক্ত বস্তু দান করবে, জিজ্ঞাসা করে দান করবে। বলুন আপনাকে কি চাই? আমার সামর্থ্য এত রয়েছে, এই সামর্থ্য অনুসারে আমি আপনাকে অর্পণ করতে চাই। বলুন তার মধ্যে আপনাকে কোন বস্তু দেয়া যেতে পারে? রাজা বলি তিনলোকের রাজা, যিনি তিনলোকের রাজা তিনি সেই অনুমানে সেখানে ব্রাহ্মণকে বলছেন আপনাকে কি চাই বলুন? হাতি ঘোড়া। আপনি যদি বলেন তাহলে আপনাকে রাজ্য দিয়ে দেব। বামন ভগবান বললেন আমাকে এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু রাজন যদি তুমি দিতেই চাও তাহলে আমাকে পদানি ত্রিণি দত্তম্মে সম্মেতানি পদামম, শুধু 3 পগ ভূমি চাই। শুধু আমাকে 3 পগ ভূমি দাও, 3 পা ভূমি। দত্তরাজ বললেন, হে বিপ্রদেব, আপনি তিনলোকে রাজার কাছে এসে 3 পগ ভূমি চাইছেন? বামন ভগবান মনে মনে বলছেন, আগে এই 3 পগ ভূমি তো দিয়ে দেখাও, তারপরে দেখা যাবে। রাজা বললেন, ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মেপে নেন।
বামন ভগবান বললেন এইভাবে মাপামাপি হবে না, তাহলে বলে তোমাকে সংকল্প করতে হবে। দান করতে হলে সংকল্প করতে হবে, সংকল্প ছাড়া ভূমিদান নেওয়া হবে না। রাজা বলি বললেন ঠিক আছে, 3 পক ভূমির জন্য সংকল্প, তাও করে দেবো। সেবককে বললেন জল নিয়ে আসো। এদিকে যজ্ঞশালার মধ্যে বসে রয়েছেন কে? শুক্রাচার্য। শুক্রাচার্য বসে বসে মনে মনে ভাবছেন, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য নিজের সর্বস্ব দিতে চায় কিন্তু সে কিছু নিতে চায় না, শুধু 3 পক ভূমি নেবে বলছে। নিশ্চয়ই কিছু না কিছু তো এটার মধ্যে গোপন তথ্য রয়েছে। এই বিচার করে তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন, দেখি তো এটাকে। ধ্যান করে যখনই দেখেছেন, দেখছেন সাক্ষাৎ ভগবান শ্রীহরি দৌড়ে এসেছেন। এসবৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্য কশ্যপোদিতের জাতা দেবানাম কার্য সাধক। এই বলি, একে কিচ্ছু দিবি না। যাকে সাধারণ ব্রাহ্মণ মনে করছিস সে সাধারণ ব্রাহ্মণ নয়, স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, সাক্ষাৎ বিষ্ণুরব্য। কশ্যপ আর অদিতির ঘরে জন্মগ্রহণ করে এসেছে, তোমার কাছে 3 পক ভূমির নাম নিয়ে 3 লোক হরণ করে নেবে। রাজা বলি হাত জোড় করে বলছেন, গুরুদেব তাহলে কি আপনি বুঝে গেছেন? তাহলে কি আপনি বুঝে গেছেন যে ইনি সাক্ষাৎ ভগবান? যদি আপনি জেনে গেছেন যে সাক্ষাৎ ভগবান, তাহলে জেনেও আপনি মানা করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সেই ভগবানের কাছে সমস্ত জগৎ হাত ছড়িয়ে চাইতে আসে, তিনি আজকে আমার দুয়ারে চাইতে এসেছে আর আপনি বলছেন তাকে কিচ্ছু দেবে না? গুরুদেব এই কাজ আমি করতে পারবো না। গোবিন্দকে দিতে গিয়ে যদি আমার সর্বস্ব হরণ হয়ে যায়, আমি তবুও কিন্তু পা পিছনে সরাবো না। তুই আমার কথা শুনছিস না, গুরুকে অবজ্ঞা করছিস, যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবে। গুরু অভিশাপ দিয়ে দিলেন। কেন? গুরুর মনে লোভ এসে গেছে। কিসের? বলে শিষ্যের যদি সব সম্পত্তি চলে যায় তাহলে তো আমার দক্ষিণাও মাইনাস হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। শিষ্যের সর্বস্ব চলে গেলে আমার দক্ষিণা মাইনাস হয়ে যাবে। গুরুর মনের মধ্যে যদি লোভ চলে আসে, তখন শিষ্যকেও সেখানে গুরুকে পরিত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন, রাজা বলি কিন্তু গুরুকে ত্যাগ করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেন। গুরুদেব রুষ্ট হয়ে চলে গেছেন। তাহলে কি গুরুকে ত্যাগ করা যায়? বলছেন হ্যাঁ। কোন গুরুকে? যেই গুরু হরি বিমুখ হয়ে গেছে, যেই গুরু গোবিন্দের বিমুখ হয়ে গেছে, সেই গুরুকেও ত্যাগ করা যায়। যেই গুরু নিজেকেই ভগবান বলছে, যেই গুরু নিজেকেই ভগবান বলছে। কিছুদিন আগে আমি দেখলাম ভালো ভালো বিদ্বানরা সোশ্যাল মিডিয়ার মধ্যে একজনের ফটো দিয়ে রেখেছে, এক গুরুদেব শিষ্যদেরকে দিয়ে পুজো করাচ্ছে, নিজের পায়ের মধ্যে স্বস্তিক বানিয়ে রেখেছে। বিচার করে দেখতে পারেন, মানে মানুষের বুদ্ধি কোন লেভেলে গিয়ে ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আস্থা সংস্কার চ্যানেলে পাঠ শুরু হয়ে গেছে, 2-4 লাখ শিষ্য হয়ে গেছে, এখন গুরুদেব ভগবান হয়ে গেছে। যেই স্বস্তিক সাক্ষাৎ ব্রহ্মের স্বরূপ, খুব মন দিয়ে শুনবে, ওং চিহ্ন, স্বস্তিক চিহ্ন কখনো কারোর পায়ে ভুলেও দিতে নেই। স্বস্তি হলেন সাক্ষাৎ মহারাজ গণপতির রূপ। আমি দেখছি পায়ের মধ্যে স্বস্তিক বানিয়ে রেখেছে, এত বড় করে স্বস্তিক। বিচার করে দেখুন, তার মানে কি শুক্রাচার্য তখন নয়, আজও কিন্তু এরকম পাড়ায় পাড়ায় শুক্রাচার্য ঘুরে বেড়াচ্ছে। প্রেম সে হলো রাধে রাধে। এই যে কলিযুগী এই গুরুরা কিন্তু সাক্ষাৎ শুক্রাচার্যের রূপ। প্রেম সে বলো রাধে। শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব, হরিভক্ত, এগুলো বহুত মুশকিলেই কিন্তু পাওয়া যায়। রাজা বলির সঙ্গে সঙ্গে সেবককে দিয়ে জল আনা করালেন। সেবক জল নিয়ে এসেছে, যখনই জল ঢালতে যাচ্ছে কমণ্ডলুর নাল থেকে জল পড়ছে না। বামন ভগবান বললেন মনে হয় কিছু আটকিয়ে গেছে। বলি বললেন আপনি পরিষ্কার করে দেন। বামন ভগবান বললেন আমার হাতেই শুভ কার্য হবে। আসলে কি হয়েছে, শুক্রাচার্য পালিয়ে তো গেছিল, কিন্তু সে সূক্ষ্ম রূপ ধারণ করে তার ভিতরে ঢুকে বসে আছে। কেন? বলে না জল পড়বে, না সংকল্প হবে, না আমার চেলার কিছু যাবে। ভগবান কি করলেন, কুশের আসন থেকে একটি কুশ বের করে যখনই খোঁচা মেরেছে, শুক্রাচার্য চোখ ফেরে ফেরে দেখছিল কি হচ্ছে। সোজা গিয়ে একটা চোখের মধ্যে লাগতে সেখানে মহারাজ একটা চোখ গোবিন্দায় নমো নমঃ কানা হয়ে গেল। শুক্রাচার্য মহারাজ লাফিয়ে বাইরে বেরিয়েছে, আমাকে কানা করে দিলে, কানা করে দিলে।
ভগবান বললেন, ভাই তুমি এখান থেকে পালিয়ে গেছিলে, আবার ভিতরে ঢোকার কি দরকার ছিল? শুক্রাচার্য বলছে, আমি ভাবলাম ভিতরে ঢুকলে আর জল পড়বে না, সংকল্প হবে না, দান ধর্ম হবে না। ভগবান বললেন, আচ্ছা দান ধর্মে করতে গেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। প্রেম সে বলো রাধে রাধে। যারা দান ধর্মের মধ্যে মহারাজ মানা করে, টিকা টিপ্পণী করে, ভগবান তাদেরকে এইভাবেই দণ্ডিত করেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। রাজা বলি সংকল্প করে গোবিন্দের চরণে যখন এই সংকল্প অর্পণ করেছে, দেখতেই দেখতে ভগবান বিশাল রূপ ধারণ করে। একটি চরণ ভগবান উপরের দিকে তুলেছেন, উপরের দিকে তুলতেই উপরে 7 লোক মেপে নিলেন। একটি চরণ নিচের দিকে নামিয়েছেন, নিচের 7 লোক মেপে নিলেন। রাজা বলি 3 লোকের রাজা ছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল। ভগবান 14 লোক মেপে নিলেন। ভূ ভুব স্বলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, অতল, বিতল, সুতল, তলাতল, সাতল, মহাতল, পাতাল, 14 লোক মেপে নিয়েছেন। যে সময় বামন ভগবান নিজের একটি চরণ ঊর্ধ্ব দিকে উঠিয়েছিলেন, উপরের দিকে সেই চরণ উঠানোতে 7টি লোক পার করে যখন মহারাজ ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণ ভেদ করে বাইরে বেরিয়েছে, ভগবানের অঙ্গুষ্ঠ যখন ব্রহ্মাণ্ডের অন্তিম আবরণের সঙ্গে লেগে ছিদ্র হয়েছে, তার উপরে সেই কারণ সমুদ্র মহারাজ সেখান থেকে ঝরঝর করে জল নিচে নামতে লেগেছে। আর সেই জলটিকে গোবিন্দের চরণ ধৌত করে সেই জল যখন নামছে, সেই জলকে ব্রহ্মা নিজের কমণ্ডলুর মধ্যে ধারণ করলেন। কেন? এই জল যদি নিচে যায় তাহলে তো সমস্ত লোক ভেসে যাবে। সেই জলই হলেন কিন্তু সাক্ষাৎ ভগবতী গঙ্গা। সে কোনো সাধারণ নয়। বলিয়ে গঙ্গা মাইয়া কি। গোবিন্দের চরণের স্পর্শ পেয়ে মহারাজ অবতরিত হয়েছে। তার জন্য মহারাজ তার একটি নাম হলো হরিপদী, বিষ্ণুপদী। গঙ্গার এক নাম হলো বিষ্ণুপদী। সেই বামন ভগবানের চরণের থেকে মহারাজ নিঃসৃত। পরবর্তীকালে সূর্যবংশী রাজা ভগীরথের তপস্যায় প্রসন্ন হওয়াতে তখন সেই ভগবতী গঙ্গা ব্রহ্মার কমণ্ডলু থেকে সেখান থেকে মহারাজ বহির্গত হয়ে আস্তে আস্তে এই ধরাধামে অবতীর্ণ হলেন। ভগবান রাজা বলিকে বলছেন, বলি তোমাকে এবার নরকে যেতে হবে। বলি বললেন, প্রভু কেন? বলে তুমি কথা দিয়েছিলে 3 পক ভূমি দান করবে। 2টি চরণে তো আমি 14 লোক মেপে নিলাম, আরেকটি চরণ কোথায় রাখবো? রাজা বলির সঙ্গে সঙ্গে প্রভুর চরণে পড়ে গেলেন। প্রভু একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানই বড়? ভগবান বললেন, নিশ্চয়ই দানই বড়। যদি দানই না হয় তাহলে দান আসবে কোথার থেকে? তাহলে প্রভু এই দানই তো নিজের সর্বস্ব দান করে দিয়েছে, কিন্তু এখনো নিজে তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুষে নিজের 3য় চরণ আপনি আমার মস্তকে রাখুন। সঙ্গে সঙ্গে ভগবান নিজের 3য় চরণ রাজা বলির মস্তকে রাখলেন। এই দিব্য দর্শন করে সাক্ষাৎ প্রহ্লাদ প্রকট হয়ে গেলেন। সমস্ত দেবতাগণ দুন্দুবি বাজাতে লেগেছেন, পুষ্পবৃষ্টি আরম্ভ করে দিলেন। প্রহ্লাদ ভগবানের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। হে গোবিন্দ, আজকে মনে হয় আমার বংশ ধন্য হয়ে গেল। এমন কৃপা তো আপনি আমার উপরেও করেননি। আপনি আমাকে কোলে উঠিয়ে বসিয়েছিলেন, কিন্তু আমার মস্তকে নিজের চরণ রাখেন। নিজের চরণ কার মস্তকে রেখে দেওয়া মানে নিজেকে অর্পণ করে দেয়া। ভগবান এসেছিলেন বলিকে ছলিতে, কিন্তু ভগবান নিজে বলির উপরে সমর্পণ হয়ে গেলেন। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে। জয় জয় শ্রী রাধে। ভগবান বলির উপরে প্রসন্ন হয়ে বলিকে বললেন, তুমি যা চাইবে চেয়ে নাও। বলি বললেন, প্রভু যা চাইবে দেবেন তো? ভগবান বললেন, কথা দিলাম। ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গেছে। কেন? বলি যদি ব্রহ্মপদ চেয়ে নেয়, ইন্দ্রপদ চেয়ে নেয়। কিন্তু বলি কি চাইলেন? বলে, প্রভু যদি দিতেই হয় তাহলে একমাত্র আপনার চরণাশ্রয় দেবেন। তোমার চরণ যেন সবসময় আমার মা। ভগবান কৃপা করলেন, যাও বলি, তোমাকে আশীর্বাদ করলাম, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হয়ে অবতীর্ণ হবে। আর যাও তুমি সুতল লোকে গিয়ে বাস করো। ভগবান বলিকে একটি আলাদা লোক দিয়ে দিলেন, যার নাম হলো সুতল লোক। আর আজও রাজা বলি সেই সুতল লোকে বিদ্যমান হয়ে রয়েছেন। আর যেই দিন বলি ভগবানকে এই 3 পক ভূমি দান করেছিলেন, আর ভগবান রাজা বলির উপরে কৃপা করলেন, সেটা কোন দিন ছিল? কার্তিক মাস কৃষ্ণ পক্ষ অমাবস্যা তিথি। প্রেম সে বলো রাধে। আপনারা কত বড় ভাগ্যবান। এই কার্তিক মাসে মহারাজ এই সময় আপনারা সেই বলির উপাখ্যান শ্রবণ করছেন। আর 2 দিন পরেই কিন্তু সেই তিথি। কালকে হলো ধনতেরস, কালকে হলো ধনতেরস, ধনত্রয়োদশী। কালকের দিন ধন্বন্তরী ভগবান প্রকট হয়েছিলেন।
ধনত্রয়োদশী সেদিন ধন্বন্তরী ভগবানের পুজো করতে হয়। আর যে প্রকার অমৃত অক্ষয় হয়ে থাকে তদ্রূপ নিজের গৃহের মধ্যেও কিছু না কিছু বস্তু ক্রয় করিয়া আনিতে হয়। তা অনেকে অনেক কিছু কেনে ধনত্রয়োদশীর দিন, যার যেরকম সামর্থ্য হয়। কেউ গাড়ি কিনে, কেউ বাড়ি কিনে, কেউ সোনা কিনে, কেউ গয়না কিনে। কার যদি কোনো সামর্থ্য নাও থাকে তাহলে মিনিমাম কিছু না হলেও একটা ঝাড়ু অবশ্যই কেনা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। তা কালকে হলো ধনত্রয়োদশী, আর পরশুদিন থেকে অমাবস্যা লেগে যাচ্ছে। তার জন্য দীপাবলি পরশুদিন থেকেই শুরু হয়ে যাবে। যদ্যপি অমাবস্যা তিথি অনুসারে দীপাবলি হলো 25 তারিখ। তা 25 তারিখে রয়েছে আবার গ্রহণ। এবার গ্রহণ আছে, তো সূর্যগ্রহণ রয়েছে। তা গ্রহণের মধ্যে ঠাকুর সেবা ইত্যাদি হবে না। তার জন্য 24 তারিখে সন্ধ্যাবেলায় দীপমালিকা ইত্যাদি সব সাজিয়ে গোবিন্দকে অর্পণ করিবে। আর 25 তারিখে যখন গ্রহণ মুখ্য হবে, বিকেলবেলায় 6:32 গ্রহণের মুখ্য হবে, মানে 6:30টার পরে। যারা লাইভ শ্রবণ করছে সবাইকে বলছে কিন্তু পরশুদিন গ্রহণের মধ্যে কালকে বিকেলবেলায় ঠাকুরের ভোগরাগ হয়ে যাবে। সবাইকে বলে দিচ্ছি, যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি গ্রহণের মধ্যে কি করণীয়। কালকে রাত্রিবেলা থেকেই সূতক আরম্ভ হয়ে যাবে। রাত্রিবেলায় ঠাকুরের সেবা ইত্যাদি করে ভোগরাগ লাগিয়ে যখন শয়ন দিয়ে দেবে, সেই শয়ন দেওয়ার পরে 25 তারিখে আর ঠাকুরকে জাগানো হবে না। ঠাকুরের কোনো সেবা ভোগরাগ ইত্যাদি কিছু হবে না। কোনো মঙ্গলা শৃঙ্গার মধ্যাহ্ন ভোগ কিছু হবে না। দুপুরবেলায় 2টা বেজে কিছু মিনিট থেকে গ্রহণ আরম্ভ হচ্ছে। পঞ্জিকা দেখে নেবে, ক্লিয়ার লেখা রয়েছে। গ্রহণ যখন আরম্ভ হয় তার 12 ঘন্টা আগে সূতক লেগে যায়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের আলাদা আলাদা বিধান রয়েছে। তা এখানে রাত্রিবেলায় ঠাকুরের সেবা ইত্যাদি করে ঠাকুরকে শয়ন দিয়ে দেবে। তৎপশ্চাৎ পুরো দিনভর ঠাকুরের কোনো সেবা হবে না, মন্দিরের দরজাও খুলবে না। সন্ধ্যাবেলায় 6:30টার পরে যখন গ্রহণ মুখ্য হবে, গ্রহণ মুক্তি পাবে, তারপরে স্নান টান করে তৎপশ্চাৎ ঠাকুর মন্দির খুলে সেই ঠাকুর মন্দিরও মোছামাছি ইত্যাদি করে ভালো করে সুন্দর করে মার্জন করবে। মার্জন করে তৎপশ্চাৎ এবার শ্রী বিগ্রহকে স্নান ইত্যাদি করিয়ে তৎপশ্চাৎ ঠাকুর সেবা পূজা ইত্যাদি করা হবে। শুধু রাত্রিকালীন নিশান্তকালীন ঠাকুরের সেবা হবে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে জাগরণ করিয়ে স্নান ইত্যাদি করে শৃঙ্গার করে ঠাকুরের আরতি ইত্যাদি করবে। তৎপশ্চাৎ ঠাকুরের ভোগরাগ লাগিয়ে শয়ন আরতি দেওয়া হবে। তা দীপাবলির দিন মানে কার্তিক মাস কৃষ্ণপক্ষ অমাবস্যার দিন, সেদিন কিন্তু দত্তরাজ বলিরও পূজার বিধান রয়েছে। কেন সমস্ত দেবতাগণ সেখানে বলির ভাগ্যের প্রশংসা করেছেন, বলির উপরে পুষ্পবৃষ্টি করেছেন, বলির জয় জয়কার করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দীপাবলির দিন যারা লক্ষ্মীর কামনা করে, অর্থের কামনা করে, সেদিন লক্ষ্মী গণেশের পুজো করা উচিত। লক্ষ্মী গণেশের পুজো এবং দীপাবলি রাত্রিতে যেই জীব গোপাল সহস্র নাম পাঠ করেন, শুধু দীপাবলি নয় কার্তিক মাসেও কিন্তু গোপাল সহস্রনাম পাঠের অনেক বিশেষ ফল রয়েছে। গোপাল সহস্রনামে লেখা রয়েছে কার্তিক্যাম সম্পঠিত দাত্র শতমষ্টোত্তরং ক্রমাৎ। কার্তিক মাসে যেই জীব গোপাল সহস্রনাম পাঠ করে, বলছেন সাক্ষাৎ ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়, তার গৃহে ভগবতী লক্ষ্মী সবসময় নিবাস করে। যাদের আয় ইনকাম ভালো চলছে না, যাদের দোকানে বিজনেস ভালো চলছে না, যাদের কাছে পয়সা কামালে পয়সা ভালো করে টিকে না, তাদেরকে কার্তিক মাসে নিত্য গোপাল সহস্রনাম পাঠ করা উচিত। যদি পুরো কার্তিক মাসে না পারো তাহলে দীপাবলির রাত্রিতে সম্পূর্ণ রাত্রি জাগরণ করে সেই সময় কিন্তু গোপাল সহস্রনামের পাঠ করা যায়। গোপাল সহস্রনাম পাঠ কিভাবে করতে হয় এটাও খুব মন দিয়ে শুনবে। গোপাল সহস্রনাম পাঠের জন্য নারদ পাঞ্চরাত্রে বর্ণন রয়েছে। বটবৃক্ষের নিচে গোপাল সহস্রনাম পাঠ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, বা গোপাল মূর্তি সন্নিধ, বা গোপালের মূর্তির সামনে, যেখানে সাক্ষাৎ গোপালের শ্রীবিগ্রহ রয়েছে, সেখানে গোপালের শ্রীবিগ্রহের সামনেও কিন্তু গোপাল সহস্রনাম পাঠ করা যায়। গোপাল সহস্রনামের এত মহারাজ মহিমা রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তা দীপাবলিতে দীপমালিকা অর্পণ করতে হয়, দীপদান, কার্তিকে দীপদান, দীপমালিকা, দত্তরাজ বলির পুজো,
আর লক্ষ্মী গণেশের পুজো ইত্যাদি করলে ভগবান অত্যন্ত প্রসন্ন। এই প্রকার ভগবান বামন রূপে রাজা বলির উপরে কৃপা করলেন। শ্রী সুখদেব প্রভু বামন চরিত্রের বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে বামন ভগবান কি। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার ধারণ করলেন। মৎস্য অবতার ধারণ করে ভগবান রাজা সত্যব্রতের উপরে কৃপা করেছেন। সেই রাজা সত্যব্রত পরজন্মে এসে বৈবস্বত মনু হয়েছেন, যার দ্বারা আবার সৃষ্টি আরম্ভ হলো। সেই সৃষ্টির মধ্যে সূর্য বংশ, চন্দ্র বংশ ইত্যাদি বিস্তার পেয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই সূর্য বংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই সূর্য বংশে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু সূর্য বংশের বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনলেন। ব্রহ্মার পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত, বৈবস্বতের 10টি পুত্র হয়েছেন ইক্ষ্বাকু, নৃগ, সর্জাতি, দৃষ্ট, ধৃষ্ট, কুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ কিন্তু ভগবানের পরম ভক্ত ছিলেন। শুধু ভক্তই নয়, প্রত্যেকটি একাদশী ব্রত করতেন।